এটা আপনারা এখানে লিখবেন কি কি করলেন প্র্যাকটিস সেশনে এসে। ক্লাস তো করতেছেন, ক্লাস শেষ, এখন প্র্যাকটিস সেশনে আপনি কি করতেছেন? আপনাদের এখানে তো দায়িত্ব নিচ্ছে না যে আপনারা ইনকাম করতে পারবেন, তাই না? আপনারা যদি সবগুলো নিয়ম ফলো করেন তাহলে অবশ্যই 100% ইনকাম করতে পারবেন ইনশাল্লাহ, যদি আপনারা সবগুলো শর্ত মানেন। শর্ত কি? আপনাদের এক্সপার্ট হতে হবে, তাই না? এক্সপার্ট হতে পারেন যে স্কিলগুলো শিখতেছেন। এই প্রথম শর্তের পর দ্বিতীয় শর্ত কি? প্র্যাকটিস করতে হবে, 2 ঘন্টা প্র্যাকটিস সেশন করতে হবে এখানে। এই শর্তগুলো আপনাদের মানতে হবে। তো প্র্যাকটিস সেশন আপনারা যা যা বলবে ওগুলো করবেন আর কি। মোটামুটি যা শিখতেছেন এটা প্র্যাকটিস করবেন, পাশাপাশি প্রতিদিন ফেসবুক মার্কেটিং করবেন, লিঙ্কডইন মার্কেটিং করবেন, পাশাপাশি ওয়েবসাইট অডিট করবেন, প্রপোজাল পাঠাবেন। এই কাজগুলো আপনাদের এখানে করতে হবে। আমরা লাস্ট ক্লাসে কি আলোচনা করছিলাম? কিওয়ার্ড নিয়ে না? কিওয়ার্ড কি কোনো প্রবলেম আছে যেগুলো আলোচনা করছিলাম? এটা হলো আপনাদের ক্লাস প্ল্যান, ঠিক আছে? এখন কোনটাতে কি গ্যাপ আছে এগুলো আপনারা দেখে কি করে নেবেন। এখন আমরা গত ক্লাসে কোনো প্রবলেম নাই আছে? গত ক্লাসে যতটুকু দেখানো হয়েছিল এর ভিতরে কোনো প্রবলেম নাই। আমরা এই কিওয়ার্ড রিসার্চটা 2টা ক্লাসে শেষ করব, আজকে একটা, পরবর্তী দিন আরেকটা। 2টা ক্লাসে কিওয়ার্ড সম্পর্কিত আমরা সকল তথ্য জানবো। কিওয়ার্ডগুলো কীভাবে বের করতে হয়, কোন কিওয়ার্ডগুলো আমার কাজ নিয়ে কাজ করা উচিত, ঠিক আছে? এই জাতীয় যত ধরনের তথ্য আছে আমরা এটা নিয়ে আলোচনা করব। গত ক্লাসে আমরা আলোচনা করছিলাম কি নিয়ে? হোয়াট ইজ কিওয়ার্ড, তাই না? হোয়াই আর কিওয়ার্ড ইম্পর্টেন্ট, করে হাউ টু অ্যাপিয়ার ইন গুগল ফর কিওয়ার্ডস, এটা করছিলাম। আচ্ছা, তাহলে এই পর্যন্ত আমরা গত ক্লাসে আলোচনা করলাম। আমরা এই ক্লাসে দেখব হাউ টু অ্যাপিয়ার ইন গুগল ফর কিওয়ার্ডস। আপনারা এখন অন পেজ এসইও শিখতেছেন। এসইওর মধ্যে অন পেজটা আপনাদের চলতেছে, অফ পেজ কতটুকু করছেন আর আপনারা ভালো জানেন কতটুকু করছেন। এখন চলতেছে অন পেজ। অন পেজের পরে যদি অফ পেজে কোনো গ্যাপ থাকে তাহলে আমরা ওইটা ধরব, ঠিক আছে? এখন হচ্ছে হোয়াই আর কিওয়ার্ড ইম্পর্টেন্ট, এটা আমরা বললামই যে এসইও প্ল্যানের মধ্যে কেন কিওয়ার্ড এটা দরকারি। এই ক্লাসে আমরা দেখবো হাউ টু অ্যাপিয়ার ইন গুগল ফর কিওয়ার্ডস। কিওয়ার্ডসের জন্য আপনি গুগলে কীভাবে আসতে পারেন। একটা কিওয়ার্ড ইউজার সার্চ দিল, এটা আপনার ওয়েবসাইট হতে পারে, আপনার ক্লায়েন্ট আপনাকে একটা কাজ দিল যে হ্যাঁ আপনি আমার ওয়েবসাইটটা র্যাঙ্ক করে দেন, অথবা আপনি একটা প্রপোজাল পাঠাইলেন, আমি আপনার র্যাঙ্কিং করে দেবো। আপনার র্যাঙ্কিং যেহেতু নাই, তাই না? এখন আপনাকে অর্ডার দিল, কিভাবে আপনি র্যাঙ্কিং করবেন? ওইটা কি? আপনার মনে করেন যে হাউ টু অ্যাপিয়ার ইন গুগলের জায়গায় দিয়ে দিলাম ফাইবার, হাউ টু অ্যাপিয়ার ইন ফাইবার ফর কিওয়ার্ডস। ক্লায়েন্ট একটা কিওয়ার্ড লিখে সার্চ দিল, আপনার একটা গিগ আছে, কি কি গিগ আছে আপনার? ধরেন পিডিএফ সাবমিশন লিখে ক্লায়েন্ট সার্চ দিল, আপনি কিভাবে উপরে আসবেন? আছে না? আপনি কিভাবে উপরে আসবেন তাহলে? হ্যাঁ, এখন এই যে এটা আনার যে স্কিলটা, এটা আপনার লাগবে না? আপনি যদি জানেন স্কিলটা, তাহলে তো আপনি আপনার ফাইবারের গিগ বলেন, ওয়েবসাইট বলেন, ইউটিউবের কোনো একটা ভিডিও আছে, আপনার ইউটিউব চ্যানেল করতেছেন, ভিডিও বানাচ্ছেন, এখন কেউ সার্চ দিলে আপনার ভিডিওটা যদি উপরে আসে তাহলে তো ভিজিটর পাবেন বেশি, তখন আনতে হবে না? কিভাবে আসে এইটা আমরা দেখবো যে আসলে হাউ টু অ্যাপিয়ার ইন গুগল ফর কিওয়ার্ডস।
showing up at the top of Google for relevant keyword এই যেমন পিডিএফ সাবমিশন দিলেন ফাইবারে রিলেভেন্ট কিওয়ার্ডে আপনি যদি উপরে চলে আসেন অথবা কোনো ওয়েবসাইট যদি উপরে চলে আসে তাহলে কি keyword might send lot of traffic in your way যদি ফাইবারে একটা ক্লায়েন্ট আপনাকে কিওয়ার্ড দিয়ে খুঁজে পায় তাহলে কি আপনি অনেক ক্লায়েন্ট পাবেন না ওই কিওয়ার্ডে পিডিএফ সাবমিশন যদি আপনাকে পাওয়া যায় তাহলে অনেক ট্রাফিক পাচ্ছেন আপনি তাই না আসলে করবেন কেমনে তাহলে এই কাজটা বুঝলাম যে আসলে কিওয়ার্ডে আমাকে পেলে আমি অনেক ক্লায়েন্ট পাবো কিভাবে পাবো এটা করার জন্য কি কি ওয়ে আছে এটা করার জন্য দুইটা ওয়ে আছে কয়টা দুইটার মধ্যে একটা হচ্ছে পিপিসি যেটা পেইড প্রমোশন আর একটা হচ্ছে এসইও যেটা ফ্রি আপনি করলে এটা ফ্রি আপনার ফাইবারের গিগের জন্য আপনি করলে এটা ফ্রি না আর যদি ফাইবারের গিগটা প্রমোশন করেন বা এসইও ক্লার্কের প্রমোশন করেন তাহলে এটা পেইড ক্লিকে আপনার টাকা দিতে হচ্ছে তাই না তো যখন এরকম গুগলে কোনো সার্চ রেজাল্টে কেউ টাকা দিয়ে বুস্টিং করে অ্যাডভার্টাইজ করে উপরে চলে আসে তাহলে ওনার আর কিছু প্রয়োজন নাই টাকা দিলেই উপরে চলে আসতে পারতেছে যারা সার্চ করে তাদের সার্চ রেজাল্টে ঠিক আছে কিন্তু এটা হয়তো পারে আপনি 3 দিনের জন্য প্রমোশন চালালেন 3 দিন উপরে থাকবেন পরবর্তী দিন কি আপনাকে আর রাখবে না আপনি আর উপরে থাকবেন না কিন্তু এসইও দিয়ে যদি আপনি উপরে উঠতে পারেন তাহলে একটা মোটামুটি একটা লং টার্মের জন্য থাকা যায় আপনি তো সব কাজ করে উপরে উঠছেন তাই না যত চেকলি দরকার সবগুলো করে উঠছেন তো এটা সহজে এবার নামে যায় না অন্যরা আপনাকে যদি আউট র্যাঙ্ক করে তাহলে আপনি নামবেন অন্যরা যদি আপনি যেমন প্রথম আপনার ওয়েবসাইট নাই আপনি র্যাঙ্কিং যদি নেন এখন কারো জায়গা তো ওইখানে ছিল ওনাকে যদি পিছিয়ে পালাইছেন আপনি তাই না তো এরকমই আপনাকে যদি কেউ পিছনে পালায় তাহলে আপনি র্যাঙ্কিং চলে যাবে এছাড়া ওখানে থাকবেন যদি আপনি প্রপার ওয়েতে এসইও করেন কিওয়ার্ড রিসার্চটা কি কিওয়ার্ড রিসার্চ আমরা একটা লিখে সার্চ করলাম ওখানে অন্যান্য আরো বিভিন্ন টেক্সট দেখে কিওয়ার্ড দেখে সার্চ করছে সেগুলো কিওয়ার্ড রিসার্চ হলো একটা প্রসেস মানে একটা প্রক্রিয়ার মাধ্যমে আমরা বিভিন্ন কিওয়ার্ড যেগুলো ইজিলি র্যাঙ্ক করা যায় তাই না যে মানুষ যা লিখে খুঁজে কোনগুলো লিখলে খুঁজে যে কিওয়ার্ডগুলো যা লিখে খুঁজে কোনটাতে আমি টার্গেট করলে খুব সহজে র্যাঙ্ক পাবো ঠিক আছে কোনটার সার্চ ভলিউম ভালো কোনটার কম্পিটিশন কম কোনটার সিপিসি কত কোনটার আপনার কিওয়ার্ড ডিফিকাল্টি কম বেশি এই যে তথ্যগুলো এই তথ্যগুলো দেখার যে প্রক্রিয়াটা এটাকে বলে কিওয়ার্ড রিসার্চ মানে আমরা একটা প্রসেসের এই জিনিসগুলো বার করবো যেগুলো যে টুলস ইউজ করছি ওয়েবসাইট অডিটে এরকম একটা ফ্রি অথবা পেইড এই জাতীয় কিওয়ার্ড আমরা খুঁজে বের করবো ঠিক আছে তাহলে হাউ টু অ্যাপিয়ার ইন গুগল ফর কিওয়ার্ডস আমরা বুঝলাম যে দুইটা ভাবে আমরা যেতে পারি কিওয়ার্ড রিসার্চ কি এটা আমরা বুঝলাম কিওয়ার্ড রিসার্চ কি একটা প্রসেস ঠিক আছে যেই প্রসেসে আপনি কি করতে পারেন কিওয়ার্ড রিসার্চ ইজ দ্য মেথড অফ ডিসকভারিং ফ্রেজ অর ওয়ার্ডস অ্যাজ গুগল সার্চ টার্ম ইন সার্চ ইঞ্জিনে যারা খোঁজে বিভিন্ন ওয়ার্ড বা ফ্রেজে এই যে মেথডে এই জিনিসগুলো বের করে কোনটা লিখে আমি কোন ধরনের কিওয়ার্ড টার্গেট করব এটা হচ্ছে কিওয়ার্ড রিসার্চ এখন বুঝলাম আমি কিওয়ার্ড রিসার্চ অনেক দরকারি কিওয়ার্ড রিসার্চ কি তাই না এখন আসলে কিওয়ার্ডের আইডিয়া গুলো আমরা কিভাবে পাবো আমি তো ধরেন সাপোজ আপনি নতুন কখনো ওয়েবসাইট বানান নাই এখন একটা ওয়েবসাইট বানাবেন কি নিয়ে বানাবেন প্রশ্ন থাকতে পারে না আসলে আমি কি নিয়ে অথবা ইউটিউব চ্যানেল খুলবো কি বানাবো ইউটিউব চ্যানেলে কি জাতীয় ভিডিও বানাবো কোন কোন কিওয়ার্ডগুলো টার্গেট করলে ভিডিও র্যাঙ্ক পাবে তাই না ভিডিও র্যাঙ্ক পালে কি বেশি বেশি ভিজিটর আসবে আর বেশি বেশি ভিজিটর মানে আমাদের কাছে কি তাই না কিভাবে আমরা
কিওয়ার্ড আইডিয়া জেনারেট করব। আইডিয়া জেনারেট করব কিভাবে? কিভাবে কিওয়ার্ড পাবো বলেন তো? আচ্ছা, keyword research start with thinking about how potential customer might be searching for your website or business. আসলে একটা জিনিস ধারণা করা কিভাবে কাস্টমার আপনার বিজনেস হয়তো খুঁজতে পারে। আজান শেষ হবে, আমরা পরে শুরু করি। হ্যাঁ, আমরা যে কিওয়ার্ডটা খুঁজে পাবো এটা একটা সিম্পল প্রসেস, ঠিক আছে? এটার জন্য আমাদের দুইটা কাজ করতে হবে। একটা হলো আমাদের আমি যেই বিষয়ে খুঁজতে চাই আমাদের ওই বিষয়ে একটু ভালো মতো ধারণা থাকতে হবে। মনে করেন আপনি স্পিকার নিয়ে কিওয়ার্ড খুঁজতে চান, স্পিকার নিয়ে আপনি একটা ওয়েবসাইট বানাতে চান, অথবা একটা রিমোট, ল্যাপটপ, কম্পিউটার, টেবিল, পর্দা, যে কোনো কিছু হতে পারে। আপনি যা যা দেখেন আপনার একটা ধারণা হইতে পারে যে আসলে আমি এটা নিয়ে হয়তো কাজ করতে পারি, তাই না? এরকম একটা প্রথম ধারণা হইতে পারে বেসিকভাবে চারপাশে যা দেখতেছেন। তো ওই বিষয়টা নিয়ে আপনার একটা ভালো ধারণা থাকতে হবে। একটা হলো আপনাকে কিভাবে কিওয়ার্ড রিসার্চ করবো আমরা, এটা তো কি দিয়ে করবো? টুলস দিয়ে। ওয়েবসাইট অডিট করলাম না টুলস দিয়ে, এভাবে আমরা এটাও করবো একটা টুলসের মাধ্যমে। তো এই টুলসটা সঠিক ব্যবহার জানতে হবে এবং টুলস থেকে কীভাবে ম্যাক্সিমাম রেজাল্ট আমরা পেতে পারি আমাদের এটাও বুঝতে হবে, ঠিক আছে? আচ্ছা, প্রথমে আমাদের এটা বের করার জন্য একটা সিড কিওয়ার্ড নিতে হবে। সিড কিওয়ার্ড কি? এটা দেখলে আপনার কি মাথায় আসে? এটা কি? স্পিকার। এটার জন্য সিড কিওয়ার্ড। এটা দেখলে কি মনে আসে মাথায়? রিমোট। তাহলে এটা রিমোটটা হলো এটার সিড কিওয়ার্ড। এটা দেখলে, এই যে যন্ত্রটা দেখলে কি মাথায় আসে আপনার? এটা হচ্ছে এটার সিড কিওয়ার্ড। তাহলে বুঝতে পারলেন আপনি যা দেখতেছেন এগুলো দেখে সিড কিওয়ার্ডটা খুঁজে বের করা। সিড কিওয়ার্ড মানে একটা আপেল আপনি দেখলেন, হ্যাঁ, আপেল কোথা গেল? গাছ থেকে। গাছ কোথা আসলো? চারা গাছ থেকে। চারা গাছ কোথা আসলো? চারা গাছ কোথা থেকে আসলো? বীজ থেকে। এরকম আপনাকে সিড কিওয়ার্ডটা খুঁজে বের করতে হবে, ঠিক আছে? সিড কিওয়ার্ড এটা। তো ব্রেনস্টর্ম সিড কিওয়ার্ড, মনে করেন আপনি একটা কফি মেশিন বা ইকুইপমেন্ট সেল করেন। তো কফি মেশিনের সাথে কি কি থাকে? কফি। আপনি কফি মেশিন দেখলে কি মাথায় আসতে পারে? কফি মেশিন দিয়ে তো কফি খায়, তাই না? মাথায় কি আসবে? কফি আসবে না? অথবা কফির টাইপ আসতে পারে, এক্সপ্রেসো, কাপাচিনো, বিভিন্ন ধরনের কফি। এগুলো তো মাথায় আসে না। কফি মেশিন দিয়ে তেল বের হয়। আমি কফি মেশিন দিয়ে কি আমি ভাববো যে পেট্রোল মেশিনের তেল বেরোবে, এরকম তো না, তাই না? তো আমরা দেখেই বুঝতে পারবো আসলে এটা সিড কিওয়ার্ডটা কি, তাই না? আমরা কিওয়ার্ড তো এখন বুঝতেছি না আসলে কি নিয়ে কাজ করব। মনে করেন আপনি এই স্পিকার নিয়ে কাজ করবেন। স্পিকার নিয়ে কি আপনার কিওয়ার্ড অনেক জানা আছে? এটা নিয়ে কয়টা কিওয়ার্ড জানা আছে? কয়টা? আমরা শুরু হয়েই থেমে যাই না? মানে আমরা যখন বলতে যাই তখন শুরু হয়ে থেমে যাই না? বেশি কি আমরা জানি? কিন্তু আমরা এটা ম্যানুয়ালি না করে যদি টুলসের মাধ্যমে করি তাহলে কিন্তু আমরা জানি যে একটা এরকম টিপ দিলেই অনেক তথ্য চলে আসে। আমরা যেহেতু বলছি ডিজিটাল মার্কেট আমরা স্মার্টলি কাজ করব, তাই না? আমরা স্মার্ট ওয়েতে বের করবো এটা, ঠিক আছে? এখন স্মার্ট ওয়েতে বের করার জন্য আমাদের কিছু টুলসের হেল্প নিতে হবে। কিসের? টুলসের।
এখন টুলসের মধ্যে আমরা যখন করব, তো আমরা দেখি আসলে যখন আমরা কিওয়ার্ডগুলো বের করলাম, এই যেমন স্পিকার, এমনি স্পিকারে কারা কারা আমার কম্পিটিটর, আমার ওয়েবসাইট নাই কিন্তু আমি বানাবো, তার মানে ওরা আমার কম্পিটিটর হবে না? কে কে আমার কম্পিটিটর এটা আমাদের দেখতে হবে। অলরেডি কারা লিস্টে আছে, কোন কোন কোম্পানি আছে, এগুলো আমার আগে দেখতে হবে, ঠিক আছে? পরবর্তীতে হচ্ছে কিছু কিওয়ার্ড রিসার্চ টুল আমাদের ব্যবহার করতে হবে। রিসার্চ টুলগুলো কি কি? এই যে লিস্ট, আমরা আগে ওভারভিউ দেখতেছি আসলে এগুলো কি, পরে আমরা এগুলো প্র্যাকটিক্যালি দেখব কিভাবে কাজ করে। স্টাডি ইউনিট, আপনি যদি এটা নিয়ে কাজ করতে চান তাহলে এটা নিয়ে আপনাকে একটু পড়াশোনা করতে হবে না? এটার সম্বন্ধে তথ্য জানতে হবে না? আপনি না জানলে লিখবেন কি? এটা সম্বন্ধে ভালো মতো আইডিয়া হলে আপনার কাজ করতে সুবিধা হবে না? এটা হলো মেন বিষয়। এখন আমরা প্রথম দেখলাম এখানে গুগল ট্রেন্ডস টুলসের মধ্যে। গুগল ট্রেন্ডসটা কি? Google Trends is a website by Google that analyzes the popularity of top search queries in Google search across various region and language. অনেক রিজিয়ন এবং ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজ হতে পারে বাংলা, হতে পারে হিন্দি, ইংলিশ, তাই না? এই ধরনের বিভিন্ন ল্যাঙ্গুয়েজ। আবার রিজিয়ন হতে পারে আপনার বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, ইউনাইটেড স্টেটস, তাই না? এরকম বিভিন্ন রিজনের কি যেগুলো পপুলার টপ সার্চেস আছে, এগুলো গুগল ট্রেন্ডসের মাধ্যমে আমরা জানতে পারি। দ্য ওয়েবসাইট ইউজেস গ্রাফ টু কম্পেয়ার দ্য সার্চ ভলিউম অফ ডিফারেন্ট কোয়ারি ওভার টাইম। তো এই ওয়েবসাইটটা গ্রাফ দেখায় আসলে কোনটার কিরকম সার্চ আছে। এটা আমরা তাহলে প্র্যাকটিক্যালি দেখি কীভাবে করব। trends.google.com এ যাব, অথবা গুগলে গিয়ে গুগল ট্রেন্ডস লিখলেই চলে আসবে, ঠিক আছে? তাহলে আমরা প্র্যাকটিক্যালি দেখি। আমরা এখানে লিখব গুগল ট্রেন্ডস, তাহলে ওয়েবসাইট চলে আসছে trends.google.com। এই যে এখন আমরা এটা পাইছি কি, এটার সিট কিওয়ার্ড কি, এটার সিট কিওয়ার্ড কি? তাহলে আমরা স্পিকার লিখে সার্চ দিই। এখন বাংলাদেশে গত 12 মাসের এটা কিরকম সার্চ রেট এটা দেখাচ্ছে। আমরা দেখব ইউনাইটেড স্টেটস, যেহেতু আমরা ইউএস মার্কেট নিয়ে কাজ করবো, তাই না? আমরা দেখব ওয়ার্ল্ড ওয়াইড দেখতে পারি অথবা ইউনাইটেড স্টেটস দেখতে পারি। এখানে যদি আমরা লিখি ইউনাইটেড স্টেটস, তাহলে এভাবে রিজিয়ন চেঞ্জ করে আমরা দেখতে পারি এই টুটার মধ্যে। এখানে 12 মাস, আমরা চাইলে গত 5 বছরের ডেটাও দেখতে পারি, ঠিক আছে? এখানে আছে ক্যাটাগরি, আমরা বিভিন্ন ক্যাটাগরি সিলেক্ট করতে পারি। এখানে আছে কোথায় দেখবো, ইউটিউবের জন্য দেখবো না গুগলের জন্য দেখবো না ইমেজ সার্চের জন্য দেখবো। আপনারা যারা ওই যে ইনফোগ্রাফিক বা ইমেজ সাবমিশন করেন, এটার জন্য কিন্তু আলাদা সার্চ ইঞ্জিন আছে গুগলের, ওইখানেও কিন্তু রেজাল্ট শো হয়, ঠিক আছে? তো এই যে আমরা স্পিকার নিয়ে দেখতেছি যে গত 5 বছরে 16তে এরকম ছিল, এই যে 17তে, 18তে, 19-এ, 20-এ, 21-এ, যে তার মানে মোটামুটি এটা সবসময় একটা কনসিস্টেন্সি আছে। ওইরকম একদম ড্রপ করে নিচে নেমে যায়নি শেয়ার বাজারের মতো, হঠাৎ উঠলো হঠাৎ নেমে গেলো, এরকম না, দেখছি না, তাই না? তো আমরা প্রথমে এরকম কিওয়ার্ড, সিট কিওয়ার্ড নিয়ে আগে দেখবো আসলে এটা এরকম কিনা, হঠাৎ করে সার্চ বাড়ছে হঠাৎ করে কমে গেছে এরকম কিনা, নাকি স্টেবল আছে। তো স্পিকার স্টেবল মনে হচ্ছে, এটা নিয়ে কাজ করা যেতে পারে। কাজ করলে হঠাৎ করে ট্রাফিক ড্রপ থাকবে না, মানে মোটামুটি সবাই সার্চ করে। গত 5 বছর এটা যদি আমরা, এটা কি বুঝতে পারলাম? তাহলে কিভাবে গুগল ট্রেন্ডস ইউজ করে বের করা যায় এটা বুঝতে পারছেন তো? গুগল যদি শুধু এই গ্রাফটাই দেখাবে, হ্যাঁ, ও কম্পেয়ার করবে। মনে করেন স্পিকার, স্পিকারের মধ্যে আবার কি কি থাকতে পারে? স্পিকারের আরেকটা আছে কি, ব্লুটুথ স্পিকার, তাই না? ব্লুটুথ
ব্লুটুথ স্পিকার। আমরা এই দুইটার কম্পেয়ার দেখি তাহলে। এই যে কালার দেখেন, এটার স্পিকারের এটা, ব্লুটুথ স্পিকার এটা, তার মানে স্পিকার ব্লুটুথ স্পিকার থেকে বেশি চার্জ হয়। ঠিক আছে, তো আমরা আবার চাইলে কম্পেয়ার করে দেখতে পারতেছি। এটা হলো গুগল ট্রেন্ডস এর মাধ্যমে আমরা ট্রেন্ডটা দেখতে পারি। তো আমরা এরকম প্রোডাক্ট নিয়ে কাজ করবো যেটার ট্রেন্ডটা স্টেবল টাইপের, তাই না? আর আমরা কাজ করার আগেই ভাববো, করার পরে তো ভাবলে লাভ নেই। ঠিক আছে, আমরা এটা ট্রেন্ডটা দেখবো, আসলে মার্কেট ট্রেন্ডটা কিরকম। অনেকেই দেখেছি যে ইউটিউব চ্যানেল যে বানায়, মানে এই বিভিন্ন পশু প্রাণী ইয়েগুলা এডিট করে একটু মিউজিক লাগায়, ওগুলা কি মানে লং টাইম হয় নাকি? কিছুদিন পর নাই হয়ে যায়। আরেকজনের জিনিস আপনি ইউজ করেন, এটা হচ্ছে কপিরাইট কন্টেন্ট, কয়েকদিন পরে নাই হয়ে যায়। ওগুলা দিয়ে ডিমনিটাইজেশন করা হয়েছে। চুরি বিদ্যা মহাবিদ্যা যদি না করে ধরা, এরকম একটা কথা বলে না? অনেক ফ্রি সাইট দেখলাম যে এখান থেকে কপি করা যায়, ওখান থেকে কপি করা যায়। তো রয়্যালটি ফ্রি যদি হয়, রয়্যালটি ফ্রি, তাহলে আপনি ইউজ করতে পারেন, রয়্যালটি ফ্রি হইলে। এছাড়া না। অনেকে ফুটেজ বিক্রি করে, ওই ফুটেজ নিয়ে আপনি করতে পারবেন। মনে করেন আপনি কখনো কক্সবাজার যান নাই, মানে কক্সবাজারের ফুটেজ, উনি কক্সবাজার গেছে কয়েকবার, উনি বিভিন্ন ভিডিও করছে ড্রোন দিয়ে, এটা ওইটা দিয়ে, আপনি ওনার থেকে কিনে নিলে উনি তার কিছু বলবেন, আপনাকে বলবে। এরকম ওয়েবসাইট আছে যারা এরকম ফুটেজ সেল করে, ওইখান থেকে যদি আপনি কিনে নেন তার কোনো সমস্যা নেই, কিনে ভিডিও বানাইতে হবে। অনেকে করে এরকম, বিভিন্ন জায়গা থেকে এরকম করে ভিডিও বানায়, ফুটেজ কিনে আর কি। তাহলে আমরা এখান থেকে সার্চ ট্রেন্ডটা দেখলাম, স্পিকারের সার্চ ট্রেন্ড ভালো, তাহলে আমরা সামনে আগাইতে পারি। কিওয়ার্ড রিসার্চের প্রথম প্রসেস হচ্ছে কি, সার্চ ট্রেন্ডটা বোঝা, আসলে ট্রেন্ডটা স্টেবল কিনা। যখন কোভিড-19 এটা সার্চ যখন শুরু হয়েছে তখন অনেক বেশি ছিল না, এখন কিন্তু আস্তে আস্তে কমতেছে না? কেমনে বুঝবেন? উনি একা মাস্ক পড়ছে, আমরা দুজন পড়ি নেই, কিন্তু এটা যদি শুরু দিতে হইতো ক্লাসে কেউ হইতো না, তাই না? তার মানে এখন হেডেক কমে গেছে, যেটা মাথা ব্যথা আমরা কমে গেছে। তো আবার যখন শুরু হয়েছিল, এর আগে যখন মানুষ জানতো না এর বিষয়ে, তখন কি মানুষ কোভিড-19 নিয়ে সার্চ করতো? জানতোই না, তখন তো সার্চই হতো না। তো এই সার্চ ট্রেন্ড আপনার বুঝতে হবে, আসলে সার্চ ট্রেন্ডটা কিরকম হয়। আমরা লেখা দেখি তাহলে, কোভিড গত 5 বছর দেখছেন একদম নিচে নেমে গেছে, তলানিতে নেমে গেছে। আপনি যখন কোভিড নিয়ে ওয়েবসাইট তৈরি করেন তাহলে কি ওটা ভালো একটা হবে? আস্তে আস্তে সার্চ কমে যেতেছে, তাই না? যখন এইখানে ছিল কেউ বানাইলে তা তো পাইতো, কিন্তু দেন ট্রাফিক আস্তে আস্তে একদম এটা আগ্রহ হারাই ফেলতেছে। এখনো হয় না যেরকম না, কিন্তু ওরকম হচ্ছে না। তো এরকম সার্চ ট্রেন্ডটা বুঝতে হবে আপনার। তো আমরা পাইলাম ওটা, হ্যাঁ, এখন কিওয়ার্ড যদি আমি অ্যানালাইজ করতে চাই, আমার তো কিওয়ার্ড নাই, আমি পাইছি কি শুধু সিট কিওয়ার্ড, স্পিকার পাইছি না। স্পিকার আমার কাছে কি অনেক কিওয়ার্ড আছে? বা আমি যদি এই স্পিকার লয়ে কিওয়ার্ড বানাইতে চাই, কয়টা বানাইতে পারবো? সর্বোচ্চ গেলে 5টা, কষ্ট হলে 10টা, তাই না? এর বেশি কিওয়ার্ড মনে হয় মাথায় কিছু একটার বেশি তো মাথায় ইচ্ছা না, 2টা 3টা একটু জোর করে, তাই না? আমরা তাহলে দেখি কিভাবে আমরা কিওয়ার্ড আমরা জেনারেট করতে পারি একটা সিট কিওয়ার্ডের উপর বেস করে। এখানে আপনি লিখবেন গুগল না, কিওয়ার্ড করতেছিলাম আমরা, কিওয়ার্ড রিসার্চ টুল। ঠিক আছে, তাহলে আপনার বিভিন্ন ওয়েবসাইট চলে আসবে। আমরা এর মধ্যে কি কি জানি, HRF, তারপরে কি জানি
এটা হচ্ছে গুগলের ad.google.com, মানে কিওয়ার্ড প্ল্যানার আর কি, গুগল কিওয়ার্ড প্ল্যানার। তারপরে আছে মস, সেমরাশ, এগুলো তো আমরা জানি, তাই না? তো আমরা ধরেন এই যে একটা আছে, এটাকে আমরা দেখি, যেহেতু ফ্রি লিখে দিচ্ছে, সার্চ ফ্রি। আমরা এখানে এসে ওই যে সিট কিওয়ার্ডটা, এটার সিট কিওয়ার্ড কি? স্পিকার। তাহলে আমরা এখানে স্পিকার লিখি। এখন স্পিকার নিয়ে আমরা 5টা বা 10টা বের করতে পারি না কিওয়ার্ড। এখানে আমাকে বের করে দিতে কয়টা? 558টা। বুঝতে পারলেন? আমরা একটা শীট নেই, এইখানে এই কিওয়ার্ডগুলো আমরা আনবো। আমরা যদি সবগুলো কিওয়ার্ড নিতে চাই, ঠিক আছে, তাহলে আমরা এই যে কিওয়ার্ড এখানে ক্লিক করে সব সিলেক্ট করে ফেলবো। করে এখানে চাইলে আমরা এক্সেল করতে পারি, সিএসভি করতে পারি, অথবা কপি করে নিতে পারি, কপি টু ক্লিপবোর্ড। আমরা কপি করে পেস্ট করে দেবো এখানে নিয়ে, কন্ট্রোল ভিক্টরি বি। তাহলে কিওয়ার্ডগুলো এখানে পেস্ট হয়ে গেল। কয়টা পাইলাম? 558। একটা ক্লিক করলাম, 558 চলে আসলো। আমাকে অনেক কষ্ট করা লাগছে কিওয়ার্ড পাইতে। স্পিকারের উপর এখন আপনার কাছে কিওয়ার্ড আছে না? 558টা। ভাবা যায়? 1টা 2টা 3টা বার করতেই সমস্যা হয়ে যায়। এখন 558টা চলে আসছে। এখন তারপর আরো দেখি, এইখানে তাকান, কোশ্চেন আছে। এই স্পিকারের সাথে যদি কোশ্চেন মার্ক জুড়ে দেন, তাহলে আর কতগুলো কিওয়ার্ড দিতে পারে? আরো 159টা প্রশ্নবোধক দিয়া। এটাও আমরা কপি করি। দিলাম। কয়টা হলো? 717 না? প্রিপোজিশন, আমরা যদি এর মধ্যে প্রিপোজিশন অ্যাড করি, তাহলে আর 450টা চলে আসে। এটাও কপি করি। এইবার দেখি কতগুলো হলো। 1167টা। তাহলে আমরা কি পাইলাম? আমরা যে কোনো কিছু দেখলে তার সিট কিওয়ার্ড বের করতে পারি। আর সিট কিওয়ার্ড পাইলে আমরা কিওয়ার্ড আনলিমিটেড, আমরা চাইলে আরো বের করতে পারি অন্যান্য টুল ইউজ করে 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 এরকম। তো মোটামুটি একটা টনস অফ কিওয়ার্ডস পাইলাম, অনেক বড় একটা লিস্ট পাইলাম না? বার করতে পারবেন এরকম কিওয়ার্ড? এই টুলে যাবেন, সার্চ দিবেন। এখন মনে করেন এই যে এটা সিট কিওয়ার্ড কি? রিমোট। এখন রিমোট লিখে সার্চ দিলে এরকম চলে আসবে। কপি করে করে বসাইবেন। ল্যাপটপ, কম্পিউটার টেবিল, মাউস, স্ক্রিন বা স্মার্ট এলইডি, তাই না? টিভি, বিভিন্ন কিছু লিখতে পারেন, তাই না? এই জাতীয় যত কিছু করেন এগুলোর কিওয়ার্ড চলে আসবে। আচ্ছা, এখন আমরা কিওয়ার্ড পাইলাম না? হাউ টু অ্যানালাইজ কিওয়ার্ডস। এখন আমরা কিভাবে অ্যানালাইজ করে বুঝবো এতগুলো কিওয়ার্ডের মধ্যে আসলে কোনটা আমার জন্য ভালো? হ্যাভিং টনস অফ কিওয়ার্ডস আইডিয়াস ইজ ওয়েল অ্যান্ড গুড। অনেক কিওয়ার্ড থাকা আমার জন্য ভালো, ঠিক আছে? অনেক পাইছি আমি, আমার কাছে অনেক কালেকশন আছে এটার স্পিকারে। হাউ ডু ইউ নো হুইচ ওয়ান আর বেস্ট? আপনি কিভাবে জানেন কোনগুলো ভালো? জানেন 1100-র মধ্যে কোনগুলো ভালো, কোনটা দিয়ে আমি র্যাঙ্কিংয়ে দিতে পারবো? অল আফটার অল গোয়িং থ্রু দেম অল বাই হ্যান্ড উড বি এ নিয়ার ইম্পসিবল টাস্ক। সবগুলো একসাথে যাওয়া একটু প্রবলেমকর হয়ে যেতে পারে আপনার জন্য। হ্যাঁ, দ্য সলিউশন ইজ সিম্পল, ইউজ এসইও ম্যাট্রিক্স টু ন্যারো থিংস ডাউন। এই লিস্টটাকে শর্ট লিস্ট করা, সেপারেট দেম বিফোর অ্যাডিং দেম টু ইউর কন্টেন্ট প্ল্যান। কন্টেন্ট লেখার আগে এগুলো শর্ট লিস্ট করা, ঠিক আছে? শর্ট লিস্ট করবো কিভাবে?
এসইও ম্যাট্রিক্স দিয়ে শর্ট লিস্ট করবো, ঠিক আছে? এসইও ম্যাট্রিক্সগুলো কি? সার্চ ভলিউম, কিওয়ার্ডটা কত সার্চ ভলিউম আছে মান্থলি, কিওয়ার্ড ডিফিকাল্টি কত, কিওয়ার্ডটা কীরকম ডিফিকাল্ট র্যাঙ্ক করার, কস্ট পার ক্লিক মানে সিপিসি কত, তাই না? এই জাতীয় ম্যাট্রিক্সগুলো আমরা দেখবো। আরও কিছু ম্যাট্রিক্স আমরা অ্যাড করবো, একটা এক্সেল ফাইল বানাবো কিওয়ার্ডের আলাদা, ওইটাতে আমরা একদম পূর্ণাঙ্গ কিওয়ার্ড রিসার্চটা করবো। যেহেতু কিওয়ার্ড রিসার্চ বলছি দুইটা ক্লাস হবে, আজকে এবং পরবর্তী আরেকটা। তো আজকের ক্লাস এবং কালকের ক্লাস মিলিয়ে পুরোপুরি আমরা কিওয়ার্ডটা ভালো মতো শিখবো, ঠিক আছে? আজকের ক্লাসে এই পর্যন্ত ছিল যে আসলে আমরা কীভাবে কিওয়ার্ড বের করতে হয় এটা জানছি, তাই না? আমরা পরের ক্লাস থেকে শুরু করবো কীভাবে অ্যানালাইজ করতে হয়, করে ইজি টু র্যাঙ্ক কিওয়ার্ডগুলো বের করতে হয় আমাদের জন্য, ঠিক আছে? কিওয়ার্ড বের করা বুঝতে পারছেন? কালকে 5টা টপিকের উপর কিওয়ার্ড বের করে আনবেন, পারবেন? টপিকগুলা কি কি হবে আপনারা বিভিন্ন কিছু ভাববেন, ভেবে আগে দেখবেন ওরা সার্চ ট্রেন্ড আছে কিনা। যদি দেখেন সার্চ নাই তাহলে তার লাভ নেই, ঠিক আছে? 5টার উপরে আপনারা এরকম কিওয়ার্ড বের করে নেবেন কালকের জন্য। প্রপোজাল সবার 5টা লেখা আছে সুন্দর মতো এখন? আমি লিখছিলাম, দেখে দিব। মেইলে আছে, মেইল নাম্বার দিলে দিলে আমি সেন্ড করব। আচ্ছা, ওটা ই করে রাখেন, আমরা পরে করবো। মেন হচ্ছে আমাদের শেখা, লিখছেন যেহেতু তার মানে শেখা হয়েছে, এটা হচ্ছে টার্গেট। এই প্রপোজাল বিভিন্ন কাজে লাগবে আপনাদের, আমরা ওই সিস্টেমগুলো দেখবো কীভাবে করা যায়। আপনারা প্র্যাকটিস সেশনে প্রতিদিন কিন্তু 5টা করে প্রপোজাল পাঠাইতে হবে, তো তখন লিখতে হবে না? পাঠাইতে হবে, বুঝলাম, পাঠাইতে গেলে লিখতে তো হইব, তখন কিন্তু প্র্যাকটিস করতে আপনার সুবিধা হবে। ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস দিয়ে কাজ নিতে পারবেন, ফাইবারের বায়ার রিকোয়েস্ট দিয়ে কাজ নিতে পারবেন, তারপরে এক্সিস্টিং বায়ারদের মেসেজ দিয়ে কাজ নিতে পারবেন, পরে আপওয়ার্ক, পিপল পার আওয়ার, ফ্রিল্যান্সার.com এই সাইটগুলোতে প্রপোজাল দিয়ে আপনারা বড় বড় প্রজেক্ট নামাইতে পারবেন এই প্রপোজালের মাধ্যমে, ঠিক আছে? তো প্রপোজালটা একটু ভালো মতো দেখে নেবেন। আর কালকের জন্য মানে নেক্সট ক্লাসের জন্য 5টা কিওয়ার্ড রিসার্চ করে আনবেন, এরকম হয়েছে লিস্ট বানাইবেন। এটা কি খুব কঠিন কিওয়ার্ড বের করা? নন কিওয়ার্ড বের করা ইজি না? একটা সিট কিওয়ার্ড লইবেন, ওইটা দিয়া কিওয়ার্ড বের করে ফেলবেন। ঠিক আছে, তাহলে আজকের ক্লাসে এই পর্যন্ত।